নমস্কার বন্ধুরা, তিয়াস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমে সবারই নাজেহাল অবস্থা, তাই রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। তাই আজকে নিয়ে চলে এসেছি একটা কুইক ডিমের রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ফার্স্টেই প্যানের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ তেল অ্যাড করে গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে দিয়েছি একটা তেজপাতা, একটা দালচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 6 থেকে 7টা গোটা গোলমরিচ। সুগন্ধ ছাড়া পর্যন্ত গোটা গরম মশলা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ভালো করে ছোট ছোট করে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এবার যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে না ততক্ষণ একটু ভেজে নেবো। তো পেঁয়াজটা দেখো একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। এই পেস্টটাকেও কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো। যদি জলের প্রয়োজন হয় অবশ্যই জল অ্যাড করে কষতে পারো। তো আমি এখানে সামান্য জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো আদা রসুনটাকে। আদা রসুন কষানো হয়ে গেলে আমি এখানে টমেটোর পেস্ট অ্যাড করে দিয়েছি। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম। আর মশলার মধ্যে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর জিরের গুঁড়ো থেকে একটু বেশি ধনের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। এই রেসিপিটা কিন্তু খুবই একদম সিম্পল আর ঘরোয়া সমস্ত কিছু মশলাপত্র দিয়েই তৈরি হয়। এটা দিয়ে তোমরা রুটি বা ভাত যে কোনো কিছু ট্রাই করতে পারো। তো এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি। জলটা খুব বেশি দেবো না, কারণ এতে জলের বেশি প্রয়োজন নেই। এবার এটা আমি ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। এখানে আমি গ্রেভিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো তোমরা যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও পেজটিকে। এখানে আমাদের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার ফাইনাল স্টেপ, এইরকম করে কাঁচা ডিম আমরা একটা একটা করে ওর মধ্যে ছেড়ে দেবো। এখানে আমি বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে তারপরে আমি ছাড়ছি, তোমরা চাইলে ডাইরেক্ট ওর মধ্যে ফাটিয়ে দিতে পারো। এখানে ডিমটাকে না আগে থেকে ভেজে রাখতে হবে না সিদ্ধ করে, তাই আমি এটাকে কুইক রেসিপি বললাম প্রথমেই। তো ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমের ওপরে হালকা করে জাস্ট নুন ছিটিয়ে দেবো আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। তাতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো এবার আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো, আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তার মানে আমাদের এগ লাবাবদারের রেসিপি একদম খুব ইজি আর কুইকভাবে তৈরি হয়ে গেছে। আমি জাস্ট খুন্তির সাহায্যে নিচেটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে বসে না যায়। তো একদম এগ লাবাবদারের রেসিপি রেডি। তোমাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা কুচি শেষে অ্যাড করো, ওতে আরও ভালো খেতে লাগবে। আমার কাছে ছিল না বলে তাই আমি অ্যাড করিনি। তো রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবে আর সবার সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে।